ইমাম নির্ধারিত হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও কোনো ব্যক্তিকে ইমাম নির্ধারণ করতে পারবে না। যেখানে নবুয়তের ধারা সমাপ্ত, সেখান থেকেই ইমামতের ধারা শুরু। ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আজকে ইমামত সম্পর্কিত আলোচনার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা পবিত্র কোরআনের 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম হিসেবে নির্ধারণ করলাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ, এই ইমাম কি আমার বংশ থেকে চালু থাকবে, এই ইমামতের পদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইয়ানালু আহদিজ যালিমিন, কোনো জালেমের জন্য এই ইমামতের ধারা, ইমামতের পদ পাওয়া সম্ভব হবে না। আসুন আমরা এখানে এই আয়াতে একটি বিষয় বুঝতে পারি, সেটা হলো যে ইমামত বা ইমাম নির্ধারণের যে বিষয়টি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে। কোনো মানুষ ইমাম নির্ধারণ করতে পারবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন ইমামের কথা বলছি, এই ইমামের অর্থ আমাদের তথাকথিত মসজিদের ইমাম বা অন্য কোনো ইমাম নন। এই ইমাম হচ্ছেন নবুয়তের পর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর যে ইমামতের ধারা চালু হয়েছে, আমরা সেই ইমামতের ধারা নিয়ে আলোচনা করছি। যে ধারার প্রথম ইমাম হচ্ছেন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, দ্বিতীয় ইমাম হচ্ছেন হজরত ইমাম হাসান, তৃতীয় হচ্ছেন ইমাম হুসাইন, চতুর্থ হচ্ছেন ইমাম জৈনুল আবেদিন। এইভাবে যে ধারা চালু রয়েছে, সেই ধারা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এখানে একটি বিষয় আমরা দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 124 নম্বর আয়াতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির ইমাম হিসেবে নির্ধারণ করলাম। এখানে বোঝা যাচ্ছে এই বিষয়টি যে ইমামত নির্ধারিত হবে, যিনি ইমাম হবেন, ইমাম নির্ধারিত হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও কোনো ব্যক্তিকে ইমাম নির্ধারণ করতে পারবে না। সারা পৃথিবীর মানুষও যদি কাউকে ভোট দেয়, এই ভোট দিয়ে কোনো ব্যক্তিকে ইমাম নির্ধারণ করা যাবে না। ইমাম এমন ব্যক্তি হবেন যিনি পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হবেন, যিনি ভুলের ঊর্ধ্বে হবেন, যিনি কোনো গুনাহ করবেন না,
এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামতের পদে অধিষ্ঠিত করবেন, আর সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ কর্তৃক মনোনীত হতে হবে। তাহলে আমরা দেখতে পাই যে ইমামত আল্লাহ নির্ধারিত একটি পদ। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে খাতমে মারতাবাত হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করার মাধ্যমে নবুয়তের যে ধারা সমাপ্ত হয়ে গেছে। আর কোনো নবী আসবেন না। যেখানে নবুয়তের ধারা সমাপ্ত, সেখান থেকেই ইমামতের ধারা শুরু। আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু পরীক্ষা করার পর যখন তিনি সে পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হয়েছিলেন, তখন তাকে এই ইমামতের পদে অধিষ্ঠিত করা হয়েছিল। কাজেই ইমামত ধর্মীয় একটি মাকাম। হ্যাঁ, একজন ইমাম রাজনৈতিক পদও গ্রহণ করতে পারেন, আর এ কারণেই ইমামের বেশ কয়েকটি অর্থ করা হয়েছে। ইমামের একটি অর্থ হচ্ছে রাজনৈতিক নেতা। হ্যাঁ, যিনি ইমাম হবেন তিনি নেতাও হতে পারেন, কিন্তু এই ইমামতের যে বিষয়টি, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, এবং এই ইমামত দ্বারা বেলায়েতে বাতেনিকেও বোঝানো হয়েছে। এবং যেমন আল্লামা তাবারি তার তাফসির জামিউল বায়ানে বলছেন যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইমামতের পদে অধিষ্ঠিত করেছিলেন, এটা সারা বিশ্বের মানুষের জন্য তিনি তাকে ইমাম হিসেবে নির্ধারণ করেছিলেন। বিষয়টা আমরা দেখতে পাই, কেননা এই যে আমরা মুসলমান, এ নামকরণ করেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে বলা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতা হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। যেমন এই আয়াতেই আল্লামা ফখরে রাজি তার তাফসিরে মাফাতিহুল গায়বে তিনি বলছেন যে এই ইমামত দ্বারা নবুয়ত এবং ইমামত উভয়কেই বোঝানো হয়েছে। তবে এই বিষয়টি এখানে লক্ষ্য রাখতে হবে যে নবুয়ত হোক আর ইমামত হোক, অবশ্যই এই ব্যক্তিকে নিষ্পাপ হতে হবে, মাসুম হতে হবে, ভুলের ঊর্ধ্বে হতে হবে। তাহলে আমরা দেখতে পাই যে ইমামতের পদের বিষয়টি আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে। কোনো ব্যক্তি নিজে চাইলেও ইমাম হতে পারবে না, কেউ চাইলেও কাউকে ইমাম বানাতে পারবে না। ইমামত এমনই এক পদমর্যাদা যা আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ইমামতের এই বিষয়ে আরও বেশি জানতে পারি, আরও বেশি আমরা এই বিষয়ে আমাদের জানার পরিধিকে বিস্তৃত করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।